করে হায়রা, আপনারা শুনে হায়রা, কিন্তু কাজ হলো কোথায়? কি বলে? সব জিনিসের ডেভেলপ হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, সব দিকে ডেভেলপ হয়েছে, কিন্তু ধার্মিক দিকে ডেভেলপ হয়নি। মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, যত মসজিদ মাদ্রাসা বেড়েছে তত হিংসা বেড়েছে। ঠিক কিনা ভুল বলে? মসজিদ মাদ্রাসা যত হয়েছে তত হিংসা বেড়ে গেছে। এ দল করে, ও দল করে, এ অমুক সিলসিলা, ও তমুক সিলসিলা, ঝামেলা বেড়ে গেছে। এক একটা গ্রামে এমনও আছে দুটো তিনটে মাদ্রাসা, দুই ভাই, একজন ফুরফুরা একজন তবলিগ, মাঝখানে একটা সরু গলি, এদিকে তবলিগের মাদ্রাসা, এদিকে ফুরফুরার মাদ্রাসা। লে এবার সব মারপিট করে বল। রাস্তার ও পিঠে ফুরফুরা মসজিদ, এ পিঠে তবলিগদের মসজিদ। দেখো দিন, মানে যত মসজিদ মাদ্রাসার বেড়েছে তত সমাজে কি বেড়েছে? হিংসা, হিংসা, মানে দলাদলি তত বেড়ে গেছে। কিন্তু আসল জায়গায় আমাদের বাড়ি, মানুষের অন্তরটা যেন হিংস্র জানোয়ারের মতো হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? একজন নামাজি এর মুখের লাগাম নেই, একজন মুসলমান এর মুখের লাগাম নেই, একজন নামাজি চোখের হেফাজত নেই, একজন মুসলমানের হাতের হেফাজত নেই, একজন মুমিনের মনে হিংসায় ভরা, হিংসা থেকে এখনো দূরে সরতে পারিনি বড় মুসলিম আছে না নেই বলে? আছে। যারা মিলিটারি, পুলিশ, সব জিনিসে ট্রেনিং আছে না ভাই? আর মোমেনদের জন্য 11 মাস মোমেন কিভাবে চলবে তার একটা ট্রেনিং এর মাস হচ্ছে শাহরুর রমাদান, এই রমজানের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। ট্রেনিং কি করে হবে? এই রমজানের মাসে রোজা রাখছে সারাদিন, লেকিন নামাজ পড়ে না। আসে না নেই? আপনাদের দিকে সব মসজিদে আসে, একটু ভিড় হয় আসরে মাগরিবে, কি আবার তারাবিতে প্রথমে এক সপ্তাহ ভিড় হলো, এবার আস্তে 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 কমা শুরু হয়। হয় না? হয় না? কিন্তু ইফতার যেদিন ভালো হয় ওদিন কিন্তু কোনোদিন লোক কম হয় না। ইফতার যেদিন হয় ওদিনে লোকের অভাব হয় না। রোজদার সেও গিয়ে বসে, বেরোজদার সেও গিয়ে বসে, সেও খাচ্ছে। সারাদিন রমজানের রোজা রেখেছে, সেহেরি খেয়েছে, ফজরের নামাজ পড়েনি, এর রোজা কি হবে? সারাদিন রোজা রাখলো, রাত্রিরে সুন্নাত তারাবি আদায় করলো। দেখো তারাবি শেষ করে যারা বাড়ি যাচ্ছে, অনেক রোজদার রাস্তার ধারে বসে বসে আড্ডা মারছে। এমন হয় না? হয় না? এই সময়টা বসে বসে নষ্ট করে দিল, কিন্তু নামাজে দিল না। আল্লাহ যে আপনার এই 60-70 বছরের হায়াত দিয়েছেন, এটা মনে করেন না ফাও। এই হায়াতের হিসাব কিন্তু আল্লাহ পাক নেবে, নেবে না? বান্দা তোকে 60 বছর হায়াত দিয়েছিলাম, এই 60 বছর হায়াত কোন সময়টা কোন দিকে পার করেছিস আমি আল্লাহ আমার কাছে জবাব দে। বান্দা তুই ইনকাম করেছিস, উপার্জন করেছিস, হালাল পথে করেছিস না হারাম পথে করেছিস? বান্দা জবাব দে। ওই পয়সাটা হালাল খাতে ব্যয় করেছিস না হারাম খাতে ব্যয় করেছিস? বান্দা আমি আল্লাহ আমার কাছে তোকে জবাব দিতে হবে। দোয়া লাগবে না? লাগবে না? আমার ভাইরা, এই জন্য আল্লাহ যার নসিবে হেদায়েত রেখেছে সেই তো হেদায়েত পাবে, তাছাড়া কেউ পাবে? আমরা অনেকেই বলি, দেখবে যে জলসা মাহফিল দিয়ে হেদায়েত হচ্ছে না। আসে না নেই? এমন কথা দেখবেন কিছু নামাজি, দাড়িওয়ালা, মুসল্লি, আলেম, মলি সাহেব এরাও বলে যে জলসা হচ্ছে, তা হেদায়েত হচ্ছে কই? ভাই, বড় ভাই, ও বড় ভাই,
আগিয়ে আসে, আগিয়ে আসে, আগিয়ে আসেন বাপ, একটু আগিয়ে আসে, একটু আগে এসো বাপ। যদি আপনারা মুরব্বী আগে নিয়ে আসেন, যুবকগুলো আসে বলে একটু আসে। আল্লাহু আকবার। এ ভাই, এমন কথা শুনতে পাওয়া যায় না, যায় না? জলসা দিয়ে কি হবে? একটাও তো হেদায়েত হয় না, ঠিক না বল? আচ্ছা, যারা বলে কথা, এরা ঠিক বলে না ভুল বলে? ভুল বলে না? ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। আমি কারোর বেঈমান ফতোয়া দেবো না, আর ও ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নেই। এখন ফতোয়াটা আপনারা দেন, হেদায়েতের মালিককে। এখন তো বললেন আল্লাহ, আবার কাল সকালে তো বলবেন একটাও হলো না, মুসল্লি একটাও বাড়লো না। আল্লাহ বা কোরআন শরীফে জানালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ইয়া হাবিব, হাবিবে পেয়ারা, আপনি যাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, ইচ্ছা করলে আপনি হেদায়েত করতে পারেন না। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ বলে জলসা দিয়ে হেদায়েত হলো না, জলসা দেওয়া বেকার, শুনে রেখে দাও, তোমার ইমানের ক্ষতি হবে। আল্লাহ বললেন হেদায়েতের মালিক আমি, আর আপনি আল্লাহর ভুল ধরছেন। যদি কেউ আল্লাহর ভুল ধরে, এর ইমান আছে না গেছে? আল্লাহর ভুল ধরলে ইমান থাকে? ইমান চলে যাবে। এই পৃথিবীর জমিনে এমন নবী এসেছিলেন, কোন নবী সারা জীবন দিনের দাওয়াত দিয়েছে, একজন ঈমান এনেছে। কোন নবী সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দিয়েছে, দুজন ঈমান এনেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিল। 70 থেকে 80-82 জন মানুষ ঈমান এনেছে। সোনামানিকেরা, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী 10 বছর আর 13 বছর, এই 23 বছরের খিদমতে আল্লাহ নবীর সাহাবীর সংখ্যা ছিল প্রায় 100 লক্ষ মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেঈমানেরা, শুধু তাই নয়, আল্লাহ নবীর উম্মতের হাতে হাত দিয়ে হাজার হাজার মানুষ ঈমান এনেছে বাবা। তাহলে আজ থেকে জলসা দিয়ে কাজ হয় না, এ কথা বলা যাবে না। যারা এই কথাটা বলে, এরা যদি আমার মাহারা নবীকে পেয়ে যেত, আল্লাহ নবীকেও এরা ছাড়তো না। আবার কি কথা, নবীর সঙ্গে তুলনা দিলেন। ও আমার মেয়েরা, তাড়াতাড়ি বলুন, আল্লাহ নবী 6 মাস বয়সে নবী আমার বাপ হারালেন। আল্লাহ নবীর 6 বছর বয়সে নবী আমার মা হারা হলেন। আল্লাহ নবীর 8 বছর 6 মাস 2 দিন বয়সে আল্লাহ নবী দাদু হারা হয়ে গেলেন। আল্লাহ নবী যার কাছে মানুষ হচ্ছিলেন, ওই মানুষটার নাম জানেন?
আবু তালেব। আবু তালেব ঈমান নিয়ে এসেছিল। আচ্ছা, এই যারা বলে জলসা দিয়ে কাজ হয় না, এরা যদি আমার মতন 3 পয়সার মূল সাহেবের না ছাড়ে, এরা যদি আমার নবীর যুগে থাকতো, আমার নবীকে বলতো না, মুহাম্মদ তোমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানায় না, সারা দুনিয়ায় দাওয়াত দিয়ে বেড়াচ্ছ তুমি, আর যার বাড়ি খাও, যার বুকের ভিতরে শো, তাকেই ঈমান আনাতে পারলে না, ঠিক কিনা? এরা বলতো না, বলতো না, বলে ফেলতো। এরা যদি নূহ নবীকে পেত, আল্লাহ মাফ করেন, আমার মনে হয় খাল ছাড়িয়ে ফেলত। 950 বছরে 70 থেকে 80টা তোমার মতো নবী চাইনি, যাও দূর হয়ে যাও, বলতো না, বলতো না? রাসূলুল্লাহ আবু তালেব ইন্তেকালের পরে রাসূল কাঁদছেন, আল্লাহ আমার চাচার ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচা আমার জন্য শিহাবে আবি তালেবে 3 বছর জেল খেটেছে, এই কলমার দাওয়াত দেওয়ার জন্য আমার চাচা ঢাল হয়েছিল। সুবহানাল্লাহ বলে। আমি ওই সৌজন্য জলসায় বলি বাবা, তাম দুনিয়ার মানুষের ভালোবাসা যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আবু তালেবের ভালোবাসা আল্লাহ নবীকে যে ভালোবেসেছিলেন যদি দাঁড়িপাল্লার অপর পাশে রাখা হয়, আবু তালেবের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহান। সুখের দিনে অনেক মানুষ পাওয়া যায়, দুঃখের দিনে মুসিবতের দিনে যে থাকে পাশে ওই তো বন্ধু, ঠিক কিনা বলে? আল্লাহ নবীর কেউ নাই, নবী আমার একা। আল্লাহ নবীর কাছে আবু জাহেল এসে বলল, চাচা ভাই আবু তালেব মুহাম্মদকে সাবধান করো, তার হয়তো পরিণত ভালো হবে না। আল্লাহ নবীকে আবু তালেব ডাকলেন, বাবা ছেলে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একটা কাজ করো বাবা, তাতে আমি আবু তালেব আমাকে কথা শুনতে হয়। রাসূলুল্লাহকে দেখে আবু তালেব বলেছে, অন্য বললেন চাচা, কে কি বলে চাচা? বলছে না, তুমি কলমার দাওয়াত দিচ্ছ, আবু জাহেল আবু লাহাব এরা সব তোমার উপরে রাগ। আল্লাহ রাসূল বললেন, চাচা যা, আমি কি খারাপ কথা বলি? ও ছেলে, এমন কাজ করো না যাতে আমার কথা শুনতে হয়। নবী আমার এই কথা শুনে বুঝতে পারলেন আমার চাচা জানো আমার আর হবে না। নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে পানি গড়ায়। আবু তালেব একবার তাকিয়ে দেখলেন আমার এতিম ভাতিজা চোখে পানি। আবু তালেবের কলিজায় সহ্য হলো না। মা হারা ছেলে, বাপ হারা ছেলে, কেউ না বলার, আজকে ছেলেটা চোখে পানি। আবু তালেব আল্লাহ নবীকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা মুহাম্মদ কাঁদবিনি বাবা, তোর চোখের পানি আমি আবু তালেব আমার কলিজায় সহ্য হয় না বাবা। আমি আবু তালেব বলে দিলাম, তুই আল্লাহ পাকের কলেমা দিয়ে যাবি বাবা। আমি আবু তালেব যতদিন হায়াতে আছি দেখবো কোন মায়ের লাল আছে আমার এতিম ভাতিজার গায়ে হাত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। না 12টায়, আমি দেখে নামবো 11:30। 12টায় নয়, আমি নেমে ফোন করছি। ফোন করে 1টা বাজবে।
আল্লাহু আকবার বলে। মানুষ দাওয়াত করে একরকম বলে, আবার আরেক রকম দোষ হবে আলেমদের। বাদ দেন, এর জন্য তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, তাহলে ওই মুসিবতের দিনে আবু তালেব আমার নবী পাকের সঙ্গী হলো না, হলো না? আহা, ওই আবু তালেব মারা গেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছে, দোয়া করছে, আল্লাহ আমার চাচার ক্ষমা করে দাও। আল্লাহ বলল হবে না। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চাচা জানের কাছে থাকে, চাচা জানের বাড়িতে খায়। এক তারিখে আল্লাহ নবী চাচা জানের বুকের ভিতরে থাকে। আবু তালেব এত ভালোবাসে, নিজের ছেলে আলীকে দূরে শুয়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের মধ্যে করে রাখে। বলুন সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করলো, আবু তালেব তোমার ছেলেকে তুমি দূরে শোয়াও আর এই ভাইপোটাকে বুকের মধ্যে রাখো। আবু তালেব বলেছিল, এর মা নেই, এর বাপ নেই। হয়তো কোনো সময় রাত্রে ঘুমের ঘরে মা বলে যদি চিল্লে ওঠে, কেঁদে ওঠে, একে কে সান্ত্বনা দেবে? জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে বোঝাবে? হযরত আবু তালেব আল্লাহ নবীকে বুকের মধ্যে করে নিয়ে শুয়ে থাকে। ও ভাইজানেরা, এক তারিখে আবু তালেবের ঘুম ভেঙে গেল। গভীর রাত্রিরে আল্লাহ নবী আবু তালেবের পাশে শোয়া। নবী আমার শিশু নবী, চাঁদের থেকেও সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দিকে যে একবার তাকাতো আর মুখ ঘোরাতে পারত না। আল্লাহ নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছিলেন। হযরত আবু তালেব আল্লাহর নবীর নূরের বদনের উপরে হাত বোলাতে লাগলো। আবু তালেবের হাতে আল্লাহর নবীর গায়ের পসিনা লেগে গিয়েছে। গায়ের ঘাম। আরব তো মরুভূমির দেশ, আমাদের দিকে শীতে হাত পা ফাটে। আর মক্কা মদিনা শরীফে আমি তো আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়ায় অনেক দিন করে থাকি, ওখানে গরমে ফাটে, গরমে ফেটে যায়। জামা কাপড় ধোবে, লুঙ্গি জামা ধুয়ে মেলে দিতে হবে না, নিংড়ে ওইভাবে রেখে দেন। কাবা শরীফ থেকে নামাজ পড়ে এসে দেখবেন শুকিয়ে গেছে। ছাগল দুম্বা মরে, আমি দেখেছি, খানা পকানে ফেলে দিয়ে। আমাদের দিকে ফেললে কি হয়? পচে দুর্গন্ধ হয়, ওদিকে দুর্গন্ধ হয় না, শুকিয়ে শুকিয়ে চাম হয়ে যায়, শুকিয়ে চাম হয়ে যায়। ওখানে ঘাম খুব হয়। আমাদের দিকে একটুখানি রোদ ধরে ঘুরলেই গা হাতটা ভিজে যায়, ওখানে ঘাম কম হয়, জ্বালা করে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী নূরে বদনে ঘাম দেখে আবু তালেবের কলিজায় মায়া হয়ে গেল। সকাল হয়ে গিয়েছে, নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবী ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আবু তালেব ডাক দিল, ও বাবা ছেলে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদিকে এসো বাবা। আল্লাহ নবীকে ডেকেছে। আল্লাহ নবী চাচা জানের এত ইজ্জত, এত সম্মান করতেন। আল্লাহ নবী চাচা জানের পাশে গিয়ে দাঁড়ালেন। আবু তালেব আল্লাহ নবীর হাতটা ধরে গায়ে হাত বোলায় আর বলে,
বাবা মুহাম্মদ, ও বাবা ছেলে, আজকে রাত্রিরে আমার পাশে যখন শোবে বাবা, গায়ে জামা দেবে না, জামাটা খুলে রেখে শোবে। ঠিক আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামাটা খুলে শোবে। ও আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, চাচা যান, ও চাচা যান, বেয়াদবি মাফ করুন, আমি মুহাম্মদ জামা খুলতে পারবো না, জামা খুললে আমার বড় লজ্জা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 বছর 8 বছরের নবী এত লজ্জা। আমি তাই গতকালকেও বলছিলাম, হাওড়া জেলায় পর্দা শুধু কি মেয়েদের জন্য, আমরা যারা পুরুষ আমাদের জন্য পর্দা নয় কি বড় ভাই, পর্দা নয় আমাদের জন্য তো পর্দা। অনেক বাড়িতে দেখবেন বেয়াদব কিছু বাপ আছে, এদের বেয়াদব বলি, বাড়িতে শিয়ানা মেয়ে রয়েছে, বারমুন্ডা হাফ প্যান্ট পরে ঘোরে, আছে না নেই? এরা সভ্য নামের অসভ্য। বাড়িতে যুবতী মেয়ে আছে, ভাদ্র বউরা রয়েছে, ভাসুর, এর লজ্জা আছে, একটা পাতলা গামছা পরে খালি গায়ে ঘুরছে, আছে না নেই? গুনাহ হবে, গুনাহ হবে, কঠিন গুনাহ হবে। রাসূলুল্লাহ বলেছেন, কোন পুরুষ যদি নাভির নিচে কাপড় নামায় আর হাঁটুর উপরে কাপড় তোলে, উলঙ্গ ল্যাংটো থাকলে যে গুনাহ হয় সেই গুনাহ হবে। ল্যাংটো থাকলে যে গুনাহ হয় সেই গুনাহ হবে। আজকে আমার মাহফিলে যত ভাইরা বসে আছেন, একটু হাত দিয়ে দেখেন কাপড় সব ঠিক আছে, 90% কাপড় সব নিচে নেবে। শরীরের দুটো জায়গায় অবাঞ্ছিত লোম আছে, আছে না? অবাঞ্ছিত লোম, একটা নাভির নিচে, একটা বগলে, ঠিক কিনা বলে? এই লোমগুলো সাফ করতে হয় তো, সাফ করা লাগে তো। নাভির নিচে যে অবাঞ্ছিত লোম, ওটা নাভির নিচ থেকে শুরু হচ্ছে। ওই লোমটা কাউকে দেখানো যায়? লজ্জা নয়? অনেকে দেখবেন ভুঁড়িটা মোটা, লুঙ্গি একেবারে নাভির নিচেই পড়ে, না গুনাহ হবে। আল্লাহ নবী ফরমাচ্ছে, বাবা কোন পুরুষ মানুষ যদি নাভির নিচে কাপড় পরে, হাঁটুর উপরে যদি কাপড় তোলে, উলঙ্গ ল্যাংটো থাকলে যে গুনাহ হয়, ওর নামায় আমারে সেই গুনাহ হবে। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, 8 বছরের নবী বললেন, চাচা যান, বেয়াদবি মাফ করুন, আমি রাসূলুল্লাহ জামা খুলতে লজ্জা হয়, আমি রাসূলুল্লাহ জামাটা খুলবো না। আবু তালেব টেম্পটেড হয়ে গেল, রেগে গিয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা ছেলে, জামা যদি না খোলো, আমি আবু তালেব আমার কাছে আজ থেকে আর শুতে নেব না। আল্লাহ নবী বুঝে গিয়েছে দুনিয়ায় আমার কেউ নাই, আমার মা নাই যে মায়ের কোলের ভিতর দৌড়ে যাব, আমার বাপ নাই বাপের কাছে দৌড়ে যাব, দাদু নাই দাদুর কাছে যাব, চাচা না আমার দাদি নাই দাদির কাছে যাব। আমি মুহাম্মদ এতিম, আল্লাহ কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আমাকে এমন
এতিম করে দিলেন। আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে অঝনয়নে পানির টোসা গড়িয়ে যায়। আমার নবীর কান্না আল্লাহ সহ্য করবে? নবীর কান্না আল্লাহ সহ্য করে? হযরত আবু তালিবের মায়া হয়ে গেল, ঘাটটা উঁচু করে তাকিয়ে দেখে আমার মাহারা ভাতিজা বাবারা ছেলে, যার মুখের দিকে তাকালে ক্ষুধা লাগে না। আরে আমার মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আবু তালেব হাত বাড়িয়ে দিয়ে মুখের সঙ্গে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদেছে। বাবা মুহাম্মদ কচি, কাঁদবি না বাবা, তোর চোখের পানি আবু তালেবের কলিজা সহ্য হয় না। আল্লাহ নবী বললেন, চাচা যান, আমার তার কেউ নাই, কার কোলের কোনায় শোব, রাত্রিরে কার পাশে শোব চাচা, আপনি তো শুতে নেবেন না। আহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কান্না দেখে আল্লাহ নবীকে আবু তালেব সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ নবী বললেন, চাচা যান, ও চাচা যান, বেয়াদবি মাফ করুন, আমি মুহাম্মদ জামাটা খুলে শুতে পারি, তবে আমার একটা শর্ত আছে। যদি বলুন সুবহানাল্লাহ। জামাটা খুলবো শর্ত সাপেক্ষে। কি চাচা? রাত্রিরে আমি যখন জামা খুলে আপনার পাশে শোবো, আপনি আমার দিকে তাকিয়ে দেখতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। আমার দিকে তাকিয়ে আমার রাসূলের চেহারা সবাই কি দেখে সহ্য করতে পারে? আমার নবী কি কিসের নবী? নূরের না? ফেরেশতা কিসের? ফেরেশতাও তো নূরে। ফেরেশতার নূরের আমার নবীর নূর সমান। আমার নবীর নূর থেকে ফেরেশতা তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নূরের পাওয়ার হাই ভোল্টেজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরশে আজিম, আরশের সিদরাতুল মুনতাহার যে বর্ডার, ওই বর্ডার একজনই ক্রস করতে পেরেছে, যিনি হলেন মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইলও পারেনি। আমার নবীর নূর হাই ভোল্টেজ নূর। সুবহানাল্লাহ। আবু তালেব আল্লাহ নবী চেহারা দেখে সহ্য করার ক্ষমতা ছিল না। নবী আমার ইন্তেকালের আগে সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম। আম্মা জান হযরত আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ইন্তেকালের পরে আপনার কবরটা কোথায় হবে? আল্লাহ নবী বলেছিলেন, কোনো কথা বলি না। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা শরীফে আপনার বড় বিবি হযরত খাদিজাতুল কুবরা, তার পাশে নেব। আল্লাহ নবী কথা বলেন না। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবওয়ায় যেখানে আপনার মা হযরত আমেনা শুয়ে আছে, আপনার খবরটা ওই জায়গায় দেবো। আল্লাহ নবী কথা বললেন না। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খবর কোন জায়গায় হবে? আল্লাহ নবী বলেছিলেন,
ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনে রাখো, নবীরা যে জায়গায় ইন্তেকাল হয়ে যান ওই জায়গায় নবীদের কবর হয়। যদি বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাফন কোন কাপড় দিয়ে করব? সুবহানাল্লাহ বলে। আপনার কাফন, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ ইয়ামেনি চাদর ভালোবাসি, ওই ইয়ামেনি চাদর দিয়ে আমার কাফন করে দেবেন। এক রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী ইন্তেকালের পরে আল্লাহ নবীর কাছে ইয়ামেনি চাদর ছিল, আল্লাহ নবীর কবরের নিচে বিছিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলুন। রাসূল বললেন ইয়ামেনি চাদর। আমাদের আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোসল কে দেবে? এইবার মেন কথাটা বলবো যে রাসূলের শরীর সবাই দেখতে পারবে কিনা। আপনারা ভাবছেন হুজুর মনে হয় আবার অন্য লাইন থেকে যাচ্ছে। না না না, আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গোসল কে নেবে? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমার গোসল যখন দেওয়া হবে, আমার সাহাবী হযরত শুকরান রাদিয়াল্লাহু তাআলা পানি বহন করে দেবে, আর আমার আলী আমি রাসূলুল্লাহর গোসল দিয়ে নেবে। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমি নূরের নবী, আমার চেহারা দেখে সবাই সহ্য করতে পারবে না, চোখ অন্ধ হয়ে যাবে। এই চেহারা দেখার মতো চোখের পাওয়ার আল্লাহ আমার আলীকে দিয়েছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, হযরত আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন, গোসল দেওয়া হচ্ছে। হযরত আলী বলেন, গোসল দেওয়া হয়ে গেল, আমি আলী দেখতে পাই আল্লাহর নবীর পেট মোবারকের উপরে একটু পানি যেন জমে রয়েছে। আমি আলী চিন্তা করলাম একটা পরিষ্কার কাপড় দিয়ে ওই পানিটা মুছে নেব নাকি। আবার মনে করলাম না, বেয়াদবি হয়ে যাবে। আমি আলী আমার জিভটা বার করে আল্লাহর নবী